দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় কচুর লতির বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার কচুর লতি যাচ্ছে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন মধ্যপ্রাচ্যের প্রায় 15টি দেশে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে সেই কচুর লতির প্রসেসিং চলছে, আপনাদেরকে এই বাজারে একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এই জয়পুরহাটের কৃষকরা কিন্তু এই বাজারে কচুর লতি নিয়ে এসে বিক্রি করেন। তারপরেই কিন্তু এখানকার যারা পাইকাররা রয়েছে তারা কিন্তু সেটি প্রসেসিং করার পরে তারা আবার ঢাকা সহ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেন। আমরা এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার সাথে কথা বলেছি। কথা বলে জানতে পেরেছি যে জয়পুরহাটে এবার প্রায় 1200 হেক্টর জমিতে এই কচুরলতি চাষ হয়েছে। আমরা এই বাজারে এসে জানতে পেরেছি কৃষকরা এখানে কচুরলতি আজকের যে দামে বিক্রি করছেন সেটি 50 থেকে 55 টাকা কেজি দরে এখানকার কৃষকরা বিক্রি করছেন। কৃষকরা যেটি জানিয়েছেন যে এভাবেই বাজার যদি থাকে তাহলে তারা কিন্তু কিছুটা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে প্রসেসিং করা হচ্ছে কচুরলতিগুলো। সেই প্রসেসিং করার পর কিন্তু পাইকাররা ঢাকায় নিয়ে যাবেন, বিক্রি করবেন এবং সেখান থেকে তারা প্রসেসিং করার পরে আবার কিন্তু দেশের বিভিন্ন দেশগুলোতে আবার পাঠানো হয়। আমরা কৃষি সম্প্রসারণের কাছ থেকেও জানতে পেরেছি যে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে 15 দেশ রয়েছে এই দেশগুলোতে তারা এই কচুরলতি, আমাদের জয়পুরহাটের কচুরলতিগুলো পাঠান। আমরা একজন পাইকারের সাথে কথা বলতে চাই যে এখানে তিনি কিভাবে প্রসেসিং করে ঢাকায় নিয়ে যাচ্ছেন এবং তারা আজকের বাজার দর একটু বলবেন আমাদেরকে। বাজার দর মোটামুটি আজকে চিকনটা 50 থেকে 52, কিছুটা 2-1 55 টাকাও বিক্রি হয়েছে আর কি। আর এই যে মোটা এগুলা দেখতে পাচ্ছেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা মানে 40-42 45 টাকা পর্যন্ত কিনছি আমি। এটা কোথায় পাঠান আপনারা? এটা মনে করেন যে আমি এখান থেকে যাত্রাবাড়ি নিয়ে যাই, যাত্রাবাড়িতে আবার গাউসিয়া নিয়ে যাই, গাউসিয়া বাজারে। আর কারুন বাজার, এখান থেকে কারুন বাজার যাচ্ছে, তারপরে নারায়ণগঞ্জ যাচ্ছে, যাত্রাবাড়ি যাচ্ছে। মোটামুটি 3টা ট্রাক যায় প্রত্যেক দিন। আলু যায়, কাঁচকলা যায়, বিভিন্ন কচুর ফুল যায়, কচু যায়, এরকম। আরেকটা বিষয় জানাচ্ছি যে এই বর্তমান জয়পুরহাটের লতি বিভিন্ন দেশে ঢাকা থেকে প্রসেসিং হয়ে আরও বিশ্বের প্রায় 10-15টা দেশে আর কি যায়। দর্শক, আমরা যেটি জানতে পারলাম যে এই জয়পুরহাটের কচুরলতি কিন্তু যাচ্ছে একেবারে দেশি গণ্ডি পেরিয়ে ভিন্ন দেশে। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অন্য ফসলের তুলনায় এই ফসলের লাভবান বেশি হয়, কিন্তু দিন দিন এই জেলায় কচুরলতির চাষ বেশি হচ্ছে। আমরা খোঁজ নিয়েছি জয়পুরহাটের 5টি উপজেলার মধ্যে কিন্তু বিশেষ করে এই পাঁচবিবি উপজেলাতেই কচুরলতির চাষ বেশি হয়ে থাকে। এই ছিল জয়পুরহাটের কচুরলতির বাজার থেকে সর্বশেষ খবর। আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।